আমি সারা বাংলাদেশে প্রত্যেকটা পীরের দরবার ঘুরেছি। প্রত্যেকটা পীরের দরবার ঘোরার পরে আমি আজমিরগঞ্জ দরবার শরীফের মতো কামেল কোনো আল্লাহর ওলির দরবার সাংবাদিক শামীম আলম এই দরবার শরীফের ভক্তদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতায় নিছে বিভিন্ন মামলার কথা। ইসলামের সহ আমি এই দরবার শরীফে আপনার সেন্টার সভাপতি থেকে শুরু করে আমি এরিয়া সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করি। এই দরবার শরীফে আমাদের প্রয়াত বদিরশীল হযরত খাজা নাসিরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি যখন অসুস্থ হলেন, অসুস্থ হওয়ার পরে উনি খাজা তৌহিদুল্লাহ মাদ্দাজিল্লাহ আলীকে দিয়ে উনি উরসের সমস্ত কর্মকাণ্ড করাইলেন এবং এই উরসের পরের দিন উনি বাড়ির ভিতরে বসে ভিতরে অবস্থায় অসুস্থ অবস্থায় ওই ফুবাম্মাকে ডাকে ওনার বোনকে ডাক দিয়ে নিয়ে বললেন যে আমার শারীরিক অবস্থা ভালো না, কখন কি হয়ে যায়, তা আমার যদি কিছু হয়ে যায় তৌহিদুল্লাহকে সব কিছু দিয়ে বুঝাই দিবি, তৌহিদুল্লাহকে দিয়ে সব কিছু কাজ করাবি। এই কথাটা যখন উনি বললেন তখন আমাদের এই দরবার শরীফে ওই সময়ে ওই আমাদের বর্তমান যে দরবার শরীফের খতিব নুরুল ইসলাম মৌলভী সাহেব ওই সময় ছিলেন আমাদের ওই হাসান ভাই, সাব্বির মৌলানা, সাধারণ সভাপতি হরুন ভাই সব ছিল। কিন্তু পরবর্তীতে দয়ালের উফাতের পরে এক সপ্তাহ পরে তেঁতুলতলাতে আমাদেরকে তাদের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে ডাকে, তাইকে নিয়ে বসে ওইখানে ঘোষণা করে যে আজ থেকে দরবার শরীফ পরিচালনা করার জন্য খাজা তৌহিদুল্লাহকে আমরা নির্ধারণ করলাম। আপনারা কি বলেন? আমরা প্রত্যেকে হাত তুলে শপথ করলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আমরা খুব আনন্দিত হলাম, কারণ এই একটা সপ্তাহ আমরা দুর্বিষহ অবস্থার মধ্যে ছিলাম যে আমাদের গতিটি শিলানুপাত হয়ে গেছে, দরবার শরীফকে চালাবে কি অবস্থা। যখন 7 দিনের মধ্যে তারা একটা ফয়সালা দিয়ে ফেললেন তখন আমরা খুব আনন্দিত হলাম এবং খাজা তৌহিদুল্লাহ মাদ্দাজিল্লাহ আলীকে আমরা আমাদের এই দরবার শরীফের খলিফা হিসেবে আমরা মেনে নিলাম, এই মনোনীত হলো নাকি আপনার। পরবর্তীতে আপনার এই দরবার শরীফ থেকে অবৈধ কর্মকাণ্ড করার কারণে যারা এই দরবার শরীফ থেকে বিতাড়িত হয়ে গেল তারা মিলে একটি চক্র তৈরি করে। আমাদের খাজা নাসিরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সহোদর ভাই, ছোট ভাই, উনি বাক প্রতিবন্ধী, কথা বলতে পারেন না। ওনার একটা ছেলে আপনার নষ্ট হয়ে গেছে, খারাপ সঙ্গের মধ্যে চলে গেছে। ছেলেটা এখানে ছিল না, যেহেতু আমার মুশকিবলা জানের নিয়ন্ত্রণে ছিল না, সে ঢাকায় ছিল, তার নানার বাড়িতে ছিল। নানার বাড়ি থাকার কারণে ওই সঙ্গের মধ্যে গিয়ে খারাপ সঙ্গের মধ্যে মিশে গেছে। ওই ছেলেটাকে হাতে নিয়ে ওই ছেলেটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা বিভিন্ন জায়গা থেকে প্রায় সখানেক 20-25 জনের নেতৃত্বে 25-30 জন লোক তারা সংগ্রহ করে। আর 25-30 জন লোক তারা সংগ্রহ করে নিয়ে তারা বিভিন্ন জায়গায় ওই ছেলেটাকে নিয়ে ফুলের মালা দেয়, দিয়ে বলে আমাদের মুর্শিদ। এবং ফেসবুকে রীতিমতো আপনার ফেক কিছু নাম দিয়ে ফেক আইডি খুলে এই ফেসবুকে রীতিমতো আমাদের কেবলাজান, বর্তমান কেবলাজান যিনি আছেন খাজা তৌহিদুল্লাহ সহ আমরা যারা এই দরবার শরীফে থাকি, যারা দরবার শরীফের বিভিন্ন কাজে দায়িত্ব আছে, তাদের সম্পর্কে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলে। তারা মৃত্যুর হত্যা হুমকি পর্যন্ত দেয়। আমরা এটা প্রতিবাদ করি না। এই অবস্থায় থাকতে আপনি সেদিন গত 6 তারিখে আমরা ছিলাম না দরবার শরীফে, কোনো অনুষ্ঠান ছিল না, লোকজন ছিল না। দরবার শরীফে তারা আসছে অতর্কিতভাবে আমাদের খাজা তৌহিদুল্লাহ মাদ্দাজিল্লাহ আলীকে হত্যা করার উদ্দেশ্যে। তারা বাড়ির ভিতরে ঢুকছে, লুটপাট করছে এবং দোতলায় উঠে খাজা তৌহিদুল্লাহকে খুঁজছে। কোথায় তৌহিদুল্লাহ? বেরিয়ে এখন। যাই হোক, এলাকার মানুষ যখন শব্দ শুনে এই গ্রামের মানুষ তাড়াতাড়ি আসার পরে এই গ্রামের মানুষ সেটা কন্ট্রোল করে। গ্রামের মানুষ যদি সেদিন কন্ট্রোল না করতো, এখানে তারা পাহারা না দিত, তাইলে হয়তো সেদিন আমাদের ওই দরবার শরীফের বর্তমান যিনি গদিরশীল, আজকে আমরা তার লাশ পাইতাম, আমরা বাড়ি থেকে আসে তার লাশ পাইতাম। যাই হোক, বাবা খাজার দয়া ছিল, আল্লাহ রহমত ছিল, আল্লাহ রহমান রহিম। আল্লাহর রহমতের কারণে আমরা সত্যের পথে থাকার কারণে আমাদের কেবলাজানের কোনো ক্ষতি হয়নি। আমি মিডিয়ার কাছে আমার একটা অনুরোধ, একটা আবদার,
আজকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পত্রিকায় যাদেরকে নিয়োগ দিচ্ছে তাদের সার্টিফিকেটগুলি যাচাই করে না। অথচ যখন আপনি ডিএফপি তদন্ত করে তখন দেখায় গ্রাজুয়েশন ডিগ্রি, বিএ পাস আই পাস সার্টিফিকেটগুলি দেখায়। এই বিএ পাস আই পাস সার্টিফিকেটগুলি সম্পূর্ণ জাল এবং ভুয়া। আমার একটা অনুরোধ, এই মূর্খ ছেলেগুলি যাদের সার্টিফিকেট নাই, ম্যাট্রিক পাস করে নাই, ইন্টারমিডিয়েট পাস করে নাই, এই ছেলেগুলিকে বড় বড় চ্যানেলে বড় বড় পত্রিকা জেলা প্রতিনিধি দিয়েছে। এটা আমি ধিক্কার জানাই। আমি একজন সংবাদকর্মী হিসাবে আমি অন্যান্য সংবাদকর্মীদের কাছে আমি আবেদন করি, এটা যেন যারা মিডিয়ার মালিক, যারা মিডিয়া পরিচালনা করে, তারা যেন এই বিষয়টা অন্তত দেখে। আজকে এই দরবার শরীফে আমি তাকে নিয়ে আসছি, নিয়ে সেই দরবার শরীফে বায়াত করায় নিয়ে গেছি। আমি তাকে ভালো করার জন্য, সৎ পথে থাকার জন্য, আমার প্রেমিক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, উপকার করার জন্য আমি ওকে নিয়ে আসছি দরবারে আসার পরে এই ছেলেটা মাই টিভি টেলিভিশনে গেছে। এই ছেলেটাকে আমার কেবলা জানের অর্থ দিয়ে, দয়াল অর্থ দিয়ে তাকে ওই পর্যন্ত নিয়ে গেছে। যাই হোক, কিন্তু সে বিভিন্নভাবে এই দরবার শরীফের ভক্তদের মামলা মোকদ্দমা দেখায় লক্ষ লক্ষ টাকা হাতে নিছে। না নাই এই দরবার শরীফের ভক্তদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতায় নিছে। এই ছেলেটা সাংবাদিক শামীম আলম এই দরবার শরীফের ভক্তদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতায় নিছে। বিভিন্ন মামলার কথা বলে, একটা ছোট্ট মামলা জামিন করানোর জন্য 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে টাকা নিছে। কিন্তু একটা জিনিস দুঃখজনক, মামলার টাকা নিয়ে সে উকিলকে টাকা দেয় নাই। এমনও রেকর্ড আমাদের দরবার শরীফের আমার প্রেমিক ভাইদের মামলা থেকে জামিন করানোর জন্য যাদের কাছ থেকে টাকা নিছে তাদেরকে জামিন করানো তো দূরের কথা, উকিলের পর্যন্ত টাকা দেয় নাই। যে কারণে তাদের জামিন ক্যান্সেল হয়ে গেছে, জেলখানায় ঢুকে গেছে। পরে তারা অন্য উকিল ধরে টাকা পয়সা খরচ করে তারা জেল থেকে বাড়ি আসছে। এই ধরনের লোক আছে না? এমন অনেক প্রমাণ এই দরবার শরীফের আমার আছে। এবং টাকা ফেরত চাইলে তাকে হুমকি দিছে যে আমার পুরাতে তোর ঠ্যাং ভাঙে দেব। এই যে কথাগুলি, এই অবস্থায় কথাগুলি আমি আসলে বলতে পারি না, কারণ মিডিয়ার লোক হয়ে আরেকটা মিডিয়ার লোকের বিরুদ্ধে আমার কথা বলা তো ঠিক না। তবে আমার ভিতর আঘাত, কষ্ট। আমার প্রয়াত কেবলা যান এই দরবার শরীফে বকশীগঞ্জের সাংবাদিকদের জন্য প্রত্যেকটা উরস আসলে উনি আপ্যায়নের ব্যবস্থা করছেন, করেন নাই? আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, বকশীগঞ্জের সাংবাদিকদের জন্য আমার কেবলা যান বলছেন ওদেরই সম্পদ, ওদের দরবার, ওদেরই এলাকা, ওদেরই সম্পদ। ওরা যারা এখানে আসবে ওদের তোমরা আপ্যায়ন করবা। বকশীগঞ্জের সাংবাদিকদের আপ্যায়নের জন্য উনি ব্যবস্থা করতেন। এই আপ্যায়নের একটা টাকাও এই বকশীগঞ্জের সাংবাদিকদেরকে সে দেয় নাই। এভাবে সে প্রতি বছর প্রতি বর্ষে এই টাকাগুলি আত্মসাৎ করে নিয়ে গেছে। এবং বকশীগঞ্জের সাংবাদিকদের জন্য এই দরবারে প্রত্যেকটা অনুষ্ঠানে ভিআইপিদের জন্য, মেহমানদের জন্য আলাদা একটা খাবার ব্যবস্থা হয়। আমি একটা সংবাদ পেয়েছি যে বকশীগঞ্জের সাংবাদিক যারা আসছে তাদেরকে খানাটা পর্যন্ত খাইতে দেওয়া হয় নাই, তাদেরকে জানানো হয় নাই, দাওয়াত দেওয়া হয় নাই। এটা অত্যন্ত দুঃখজনক। এই বিষয়টা আমি জানতাম না, এই কারণেই জানি নাই, কারণ আমার একটা বিশ্বাস ছিল যে ছেলেটাকে আমি উঠাই নিয়ে আসলাম, দরবার শরীফে নিয়ে এসে রাখলাম, আমার কেবলা জানির কাছে দিলাম। এর জন্য আমি খুব কষ্টের মধ্যে আছি। তো যাই হোক, আমার মিডিয়ার কাছে আমার একটা আবেদন আপনাদের কাছে। আপনারা আমাদের দরবার শরীফ এই 106 বছরের ঐতিহ্যবাহী দরবার সারা বাংলাদেশে, আমি এর আগে অন্য দরবার শরীফে ছিলাম, আমি মূলত আজমির শরীফের লোক। আমি সারা বাংলাদেশে প্রত্যেকটা পীরের দরবার ঘুরেছি। প্রত্যেকটা পীরের দরবার ঘোরার পরে আমি আজমিরগঞ্জ দরবার শরীফের মতো কামেল কোনো আল্লাহর ওলির দরবার এই মহান কামেল ওলির দরবার যখন আমি পেয়েছি, আমি বললাম আমার সারাটা জীবন আমি এই দরবারের মাটিতেই শুয়ে থাকবো। এই দরবারের মাটি আমি কামড় দিয়ে ধরবো। এই দরবারের মাটিতে থাকলাম। এই দরবার শরীফটা যাতে সত্যের দরবার, আমার মিডিয়ার কাছে আমার একটা আবেদন, আপনারা এটা তুলে ধরবেন। আপনাদেরই সম্পদ,
সত্য, এখানে যদি খারাপ কোনো কিছু থাকে সেটাও আপনারা দেখবেন। যদি খারাপ কিছু থাকে এই দরবারে, আমার খাজার বশির রহমতুল্লাহ আলাইহি যিনি দরবার শরীফ প্রতিষ্ঠা করছেন, খাজার বশির রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোন নেশাখোর আমাকে কদমবুচি করবে না। এই দরবার শরীফের 4 খুঁটির ভিতরে উনি নেশাকে হারাম বলে ঘোষণা করে দিয়ে গেছেন। চিশতিয়া তরিকার দরবার, অথচ এই দরবারে নেশাটা হারাম, উনি হারাম করে দিয়ে গেছেন। এই খাজার বশির রহমতুল্লাহ আলাইহির যে পবিত্র দরবার শরীফ, এই দরবার শরীফটাকে যারা কলুষিত করছে, এটা আমি মিডিয়ার কাছে আমার অনুরোধ, আপনারা সিআইডি গোয়েন্দা যাই কিছু বলেন, আপনারা সব কিছুই করতে পারেন, আপনারা এটা সিআইডি গোয়েন্দার মধ্যে এটা তদন্ত করবেন। যদি খারাপ কোনো কিছু দেখেন এই দরবার শরীফে, সেটা আপনারা আমাদেরকে বলবেন যে এই সাইডটা এই দরবারে খারাপ। সত্য, হাকিক শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ইসলাম, পূর্ণাঙ্গ ইসলামের যে একটা দরবার শরীফ এখানে, এটাই আমরা জানি। এটা আপনাকে দয়া করে তুলে ধরবেন। আর যারা আমাদের বিশৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের জ্ঞান দিয়ে, আপনাদের কলম দিয়ে যতটুকু পারেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এ বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুখে থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ।